নমস্কার দর্শক বন্ধু, আমি প্রত্যেকদিন আপনাদের হয়তো অনেক কথা বলি। তা আজকে যেহেতু আবিদ ভাইকে আমরা সঙ্গে পেয়েছি এই অনুষ্ঠানে, আমার মনের একটা প্রশ্ন আবিদ ভাইয়ের কাছে রাখি। আপনাদের থেকে পারমিশনটা নিয়েই রাখছি, কিন্তু পারমিশন তো নিলে হবে না। আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে অবশ্যই স্বাগত জানাতে হবে আবিদ ভাইকে। তাই আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আমার মনে উদয় প্রশ্নটি অবশ্যই প্রশ্নের উদ্ঘাটনটা করব। নমস্কার আবিদ ভাই। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু ভাই, আমার একটা জিনিস জানতে একদম। এমএস ধোনিকে নিয়ে সিনেমা বেরিয়েছিল। একদম। সিনেমাটা আমরা প্রত্যেকেই দেখেছি, মানে এমন লোক পাবো না যে ধোনি সিনেমাটা দেখেন, সবাই দেখেছে। এই ধোনি সিনেমা দেখতে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, ধোনি ছোটবেলাতে খেলতে খুব প্রচুর খেলতে পছন্দ করতে, বাবার সঙ্গে অনেক লড়াই করে তাকে খেলতে হচ্ছে। একদম। বাবার চাপে তাকে চাকরি করতে যেতে হচ্ছে, কিন্তু সে চাকরি করতেও খেলা পারছে না, এবং সেখানেও সে হেল্প পেয়েছে। একদম। এই যে চাকরিতে যাওয়া, তারপরে খেলা, এবং শুধু খেলা নয়, প্রচুর খেটেছে, প্রচুর খাটাখাটনি। প্রথমে সাকসেস পাচ্ছিল না, তারপরে তার জীবনে হঠাৎ সাকসেস, এবং এমন একটা টাইম এলো যখন ধোনি ব্যাট করতে নামে আমরা সবাই দিকে তাকিয়ে বসতে না, ধোনি মানে ছক্কা। একদম রাইট। এই যে ধোনি, কি করে ধোনি হলো? ভাগ্য, কপাল, এবং মায়ের আশীর্বাদ, আর ন্যাটাল চার্ট অনেক বেশি ম্যাটার করে। যেমন দেখো, আমি যেহেতু ধোনি সাহেবের আমি মেটাল চার্টে দেখেছিলাম, ওনার মঙ্গলবার জন্মবার, কৃষ্ণপক্ষের তিথিতে জন্ম, নরগণ, আর রাশি লগ্ন কিন্তু সেম, কন্যা রাশি, কন্যা লগ্ন, লগন চাঁদা। মানে কি, যারা লগন চাঁদা তারা প্রচন্ড মা ভক্ত। আচ্ছা, আপনি সিনেমাতে একটা জিনিস দেখেছিলেন, যখনই ও ক্রিকেট খেলতে নামতো, যখনই ব্যাটিং এ নামতো, তখনই মা কিন্তু পুজো প্রার্থনায় লেগে যেত। সেই সময় থেকেই ওর ভাগ্যটা পুরো চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে এমএস ধোনি। ভাগ্য মানে ভাগ্য হওয়া উচিত, তো এমএস ধোনি ও খেটেছে, এটা বলতে হবে। নিশ্চয়ই উনি খেটেছে, এবং তার চাহিদা, নিশ্চয়ই তার চাহিদা যা, মানে এত খাটা খুব কম মানুষের জন্য। সেখানে দেখো, লগ্নতে বৃহস্পতি এবং চন্দ্র। আমি কি বলেছি, কারোর যদি বৃহস্পতি লগ্নতে, চন্দ্র বৃহস্পতি একে গজকেশরী যোগ করে, তার আগের জন্মই বা এই জন্ম একটা রাজার মতন থাকে, রাজার মতন জীবন যাপন থাকে। সত্যি এমএস ধোনি মানে এখন রাজা। ইন্ডিয়ার মধ্যে কোনো এরকম ওয়ার্ল্ড কাপ নেই যে উনি আনেননি। মানে ওনার একটা খেলার বা ওনার ভাগ্য, মানে যখন ক্যাপ্টেন ছিলেন তখন একটাও ম্যাচ মানে হারা খুব কম। আজকে দেখো, আমরা যখন ক্রিকেট খেলা হয় তখন আমরা টিভির জায়গায় কম, ধোনি যখন আমরা ওয়েট করি ধোনি কবে নামবে, ধোনি নামলেই আমাদের খেলা পুরো ঘুরে যাবে নিশ্চয়ই। সেখানে দেখো, লগ্নতে আবার শনি চন্দ্র 20 যোগ, এবং চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ, ভালো। দ্বিতীয় স্থানে কোনো খারাপ প্ল্যানেট নেই, তৃতীয় স্থানে উনি, 4th হাউসও ঠিক আছে, পঞ্চমে কেতু। ওনার আবার জন্মছকে দেখো 7 তারিখে জন্ম, 7 সংখ্যা কি, কেতুর সংখ্যা, এবং টোটাল যদি ডেট অফ বার্থকে ক্যালকুলেশন করবো তাহলে 6। নাম অনুযায়ী সংখ্যার আমি যদি ক্যালকুলেশন করি, মানে ওনার মূলান সংখ্যা হচ্ছে যেটা, সেটা 6, আর নামের অনুযায়ী সংখ্যা 9, যেটা মঙ্গলের সংখ্যা। আর এইখানে পঞ্চমে কেতু, মানে 7 তারিখে জন্ম এবং 7ওয়া মাস, সেটাও কিন্তু 7। মানে কেতু ওনার কত বেশি কাজ করেছে, এবং কেতু কার ঘরে, শনির ঘরে, মকর রাশির ঘরে শনির ঘরে কি, কেতু। সেখানে 9 ডিগ্রিতে খুব ভালো, পঞ্চমে। 6th হাউস যেহেতু দুস্থান, 7th হাউস পার্টিকুলার বিয়ের জায়গা যেটা, তা ওনার বিয়ের কারক করে হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি ওনার লগ্নতে বসে আছে, যেহেতু লাভ ম্যারেজ ভালো। 8ম স্থানও ভালো। 9 নম্বর ঘর যেটা আমাদের ভাগ্য এবং পিতা, সেটা কিন্তু শুক্রর ঘর। শুক্রর ঘরে কি বসে আছে, মঙ্গলও একটা আমাদের মানে জন্মছকের মধ্যে অনেক বেশি কাজের, যে মঙ্গল আমাদের শরীরের মধ্যে যে ব্লাড, তাকে আমরা মঙ্গল বলি। এবারে দেখো, 10ম স্থানে রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ। 10ম স্থান আমাদের কর্মর দিক। কর্ম আমরা কবে করব, যখন আমরা চলতে পারবো, দৌড়তে পারবো, তখন আমরা কিন্তু কর্ম করি। সেখানে 10ম স্থানে রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ, খুব ভালো।
আবার একাদশপতিতে দেখো বেশ শুক্র আর রাহু এক ঘরে বসে আছে। শুক্র রাহু এক ঘরে বসে থাকলে কিছুটা শরীর নিয়ে সমস্যা দেয়, তাদের স্কিনের, দাঁতের, চোখের প্রচন্ড সমস্যা থাকে। আমরা বেশিরভাগ জন্মছকে দেখি। দ্বাদশপতি আবার রবি, যেটা ভালো। ওনার ম্যান যে দশা, সেটা কিন্তু বৃহস্পতির দশা 2020 থেকে এবং 2036 অব্দি বৃহস্পতির দশা। অন্তর্দশায় শনি, যেটা 23 থেকে 25 অব্দি, আর পতন্ত দশায় শুক্র। ওনার শুভ সংখ্যা যদি দেখি, তাহলে ওনার শুভ সংখ্যা হচ্ছে 5 সংখ্যা, 5 সংখ্যা, 14 সংখ্যা এবং 23 সংখ্যা। কালার দেখো সবসময় ব্ল্যাক, ব্লু, গ্রিন, হোয়াইট। যারা বুধের জাতক পাচ্ছে, যেমন MS ধোনির আমি যে জন্মছক দেখলাম, ওনার জন্মছক অনুযায়ী ওনার পঞ্চমে যেহেতু, কিন্তু পঞ্চম স্থান হচ্ছে আমাদের এডুকেশন, ভালোবাসা এবং লাভ। সেখানে দেখো পঞ্চমে কেতু। পঞ্চমে কেতু মানে কিছুটা পেটের সমস্যা ইন্ডিকেট করে। পঞ্চমে কেতু। এবার সেই জায়গা থেকে আমি যদি আপনার কাছে একটা প্রশ্ন রাখি, একদম। সেই প্রশ্নটা হচ্ছে, দেখুন সবাই তো জীবনে সাকসেস চায়, সবাই চায়, সবাই পায়ও না। সবাই পায় না, ভাগ্যর একটা ব্যাপার। কপাল খুব বেশি দরকার, কপাল এবং খাটনি। দেখো শুধু কপাল নিয়ে তো কিছু নেই, কর্ম করতে হবে। ধর্ম আলাদা, কর্ম আলাদা, দুটোকে একসাথে করতে হবে। কর্মকে বেশি করো, কর্ম যত ভালো করবে তত ভালো ফল পাবে। দেখুন আমার, আপনার এবং আমাদের যারা অনুষ্ঠান দেখছে, আমাদের এই অনুষ্ঠান দেখছেন যারা, ওনাদের মধ্যেও আছে অনেকের বন্ধু বান্ধব আছে, বা যিনি দেখছেন তিনি নিজেও হতে পারেন একদম, যে লেবার দিয়েছেন, লেবার দিয়েছেন, নিশ্চয় সবকিছু করেছেন, কিন্তু ওই যে হয়তো ন্যাটাল চার্টে, আমরা যেহেতু সেই চার্টটা দেখতে পাচ্ছি, চার্টে এমন কোনো দোষ আছে যে কারণে সাকসেস তিনি পেলেন না এত খাটার পর, এটা কি হতে পারে? না, নিশ্চয়ই হতে পারে। জন্মছকে যদি শনি রাহু এক ঘরে বসলে 20 যোগ খুব খারাপ প্রভাব দেবে, মানে কেটেও রেজাল্ট পাবে, বা কাল সর্বদোষ। কাল সর্বদোষও তেমন, যতই খাটো রেজাল্ট পাবেন। রেজাল্ট পেলেও 42 বছর পরে, 42 ইয়ার্সের পর থেকে ভালো রেজাল্ট পাবে, তার আগে পাবে না। আমরা পার্টিকুলার জন্মছক দেখলে এগুলো বোঝা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমার তো মনে হয়, আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে সর্বপ্রথম যেটা করা উচিত, একটা হচ্ছে গিয়ে যার যেটা ভালো লাগে তাকে সেই দিকে ছেড়ে দেওয়া উচিত। কারণ আমি এটা বললাম, ধোনির ক্ষেত্র দেখে তার বাবা চেয়েছিল ছেলে চাকরি করবে, কিছু ইনকাম করবে, সংসারটা ভালোভাবে চলবে। তারপরে বাবা যখন দেখলেন যে না, ও খেলাধুলাতে এত ও চাকরি করতে পারবে না, তখন সেই বাবাই বললেন ঠিক আছে বাবা তুমি খেলো। ঠিক সেই রকম প্রত্যেক গার্জেনকে তার সন্তানের ইচ্ছেটা কি, সে কোন দিকে যেতে চায়। দেখো অ্যাকচুয়ালি সব বাচ্চার আলাদা আলাদা টার্গেট। এবারে আমার ছেলে আছে, ও যদি কমার্স নিয়ে পড়তে চায়, তাকে নিশ্চয়ই কমার্স নিয়ে, তাকে যদি আমি সায়েন্সের জন্য এগোবো, তাহলে ও এগোতে পারবে না। যদি দেখা যায় ছাড়া উচিত, একদম তার সঙ্গে তার ন্যাটাল চার্টটা বিচার করা নিশ্চয়ই করা উচিত, একদম নিশ্চয়ই করা উচিত। এবার এইটা যদি বিচার করিয়ে নেওয়া যায়, তাহলে সাকসেসটা 100% পাওয়া যাবে, একদম 200% পাওয়া যাবে, 200% পাওয়া যাবে। কিন্তু এর জন্য দুজনকে চেষ্টা করতে হবে। কোন দুজন? একজন হচ্ছে বাবা মা বা গার্জেনকে, আরেকজন হচ্ছে আমার সঙ্গে যিনি রয়েছেন SK আবিদ। আপনারা যদি ওই মোবাইল নাম্বার যেটা স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা ফোন করে বুকিং করে যোগাযোগ করেন, বাকিটা দায়িত্ব পড়ে যায় তখন আবিদ ভাইয়ের ওপর। উনি কিন্তু সেই ন্যাটাল চার্টটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে সে যাতে সেই লক্ষ্যে পৌঁছে দেয়, যেতে পারে, সেই জায়গাটায় পৌঁছানোর দায়িত্বটা তিনি নেন, তাই তো? একদম একদম। তার জন্য অবশ্যই কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। আর তার সঙ্গে যেতে যেতে একটাই কথা বলবো যে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। আর দূরের দর্শক বন্ধু, ঘাবড়ানোর কিচ্ছু নেই, অনলাইন পরিষেবা আছে, যোগাযোগ করুন। অনলাইন পরিষেবার বিষয়ে যদি ডিটেলসে জানতে হয়, অনলাইনে ফোন করুন, যারা আছেন আপনাদের ডিটেলসে বলে দেবেন। এই কথা বলতে বলতে বিদায় নেব, বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার আবিদ ভাই, নমস্কার দর্শক।